কিন্তু বিউটি ভাবির বাসা কিন্তু অনেক দূরে না, এইখানেই। দেন ব্যাগটা দেন। আপনিও কি আমার কাছে উঠতে চান? সমস্যা নেই, আমি আপনারে নিয়ে উপমান করতে চাই, বিউটি ভাবির কাছে বুঝাইতে চাই আমি তার জন্য সবকিছু পারি। আপনি না করবেন না, আমার একবার সুযোগ দেন। দেন আব্বা, দেন দেন। যা হারাইছি তো হারাইছি, নতুন করে আমার একটু ভাসবার সুযোগ দেন, আমি একটু বাঁচতে চাই। ব্যাগটা দেন, দেন। আসেন আসেন আসেন, চলেন। নাকি আমার কাঁধে আপনি উঠবেন? যান, ওঠেন। ঘটনা হচ্ছে কি, এই যে মনে করেন আমি এত টাকা ইনকাম আরে আশেপাশে 3-4 গ্রামের মধ্যে এই 7-8 দর্জির চেয়ে ভালো কোনো দর্জি আছে না? উনি ওনার ভাই সামাদ মাস্টারের কাছেই যাইবো। এখন আইতে যাইতে 200 টাকা ব্যান বাড়া গেছে গা। আল্লাহ রে আল্লাহ, এমন কিপটা জামাই আল্লাহ তুমি আমার ভাগ্যেই রাখছো। তুমি কি টাকা পয়সা নিয়ে কবর যাবা নাকি? হ্যাঁ আচ্ছা, 200 টাকা নিয়ে আমি তো চিন্তা ভাবনা করে রাখছি গিয়ে এই সামাদ মাস্টারের কাছে 3 পিস বানাইতে দেবো। তুমি জানো সবাই সামাদ মাস্টারের কাছ থেকে 3 পিস পয়রা পয়রা লাইভে এসে দেখায়, আমার না খুব রাগ লাগতো। যাক, এইবার আমিও বানাইতে পারবো। শুধুমাত্র তোমার জন্য আমি ভাইরাল সামাদ মাস্টারের প্রথম কাস্টমার হইতে পারলাম না। তুমি জানো আমি যদি প্রথম কাস্টমার হইতে পারতাম আমার মজুরির কোনো টাকাই দেওয়া লাগতো না। এবারের জন্য মিস হয়ে গেল। তুমি এত কিছু জানলা কেমনে? আরে কাল রাতে আমাদের হ্যান্ডসাম সামাদ মাস্টার লাইভে আসছিল, আমি ওনার লাইভ দেখছি। শোনো, উনি যেদিন 3টা 3 পিসের মজুরি ফ্রি ঘোষণা করবো লাইভে, ওই দিন কিন্তু আমি সবার আগে চলে যাবো। তোমার অপেক্ষা কিন্তু আমি আর করতেছি না। ফজরের আজানের পর পর গেলেই আমি ফ্রি মজুরি সহ 3টা 3 পিস বানাইতে পারবো। আরে ভাই, আমার বউ অফার পাইছিল, আমার বউর ছায়া ব্লাউজ সবই বানাইতো, খুবই অভিজ্ঞতা। আমার বউর দেখার মাত্রই ফট করে ছায়া ব্লাউজের সাইজ করে দিত, সবই ভাল লাগতো, একটা জিনিস ভাল লাগতো না, তার দর্জি ঘরের ভিতরে পুরুষ মানুষ ঢুকতে দিত না, খালি দরকার করতো আর মিছিল চালাইতো, দরকার করতো আর মিছিল চালাইতো। আর শোনো আরেকটা কথা, আমি কিন্তু ওনাদের সাথে সেলফি তুলবো, তুমি কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। রাস্তা আটকাইছি কোনো কারণেই তো আটকাইছি। গেছিলাম তুমি অনলি ফর লেডিস কাটিং ঘরে। গুরুজির যে বউ, আল্লাহ, বউ তো না, যেমন আগুনের এক ফুলকি আমার উপরে এমন ভাবে খেপলো, আমি তো আমার মান সম্মান নিয়ে বাঁচছি। কার কথা বলতে আছে? লালপরি বিউটি। লালপরি বিউটি না, ওর নাম রাখা উচিত ছিল কালাপরি পেতনি। মা গো মা, যেমনে একদম ফুইলা গেল, সামনে যদি কেরাসিন তেল থাকতো মনে হয় একদম আগুনে জ্বলা যাইতো। হায় রে, গুরুজিরে কি মায়ের, কান ধইরা টানছে, ইচ্ছা মতো ঘুষি দিছে। গুরুজির তো 8 ইঞ্চি জিব্বা মনে হয় বাইরে গেছে। আর গুরুজি আমার সামনে চোখের পানি দিছে, এমনি ফালাইলো। আমার গুরুজির জন্য এত মায়া লাগছে, লজ্জায় আমি শেষ, লজ্জায় আমি শেষ। এরপর আমি বাইরে আয় পড়ছি। এই তুমি এই ভেন্ডুরি আলাপ করার লাগি আমার রাস্তা চাইছো? তুমি জানো না মুই কত ব্যস্ততা কি কর্মকাণ্ড লইয়া? তার উপরে তুমি আমার সামনে তুমি মাস্টার এবং তার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলতে আসছো। এখন আমি যদি থানায় গিয়ে তোমার নামে মানহানি মামলা করি, তাই কি হবে তুমি বলছো? করবো মামলা, মানহানি মামলা। এই মামলা করলে কি হবে জানো? তোমার তো ফাঁসি হইতে পারে, অথবা তোমার কম্পাক করলে 15 বছর জেল তোমার তো হইবে। 15 বছর না তো, আমি তো শুনছি যাবজ্জীবন জেল হইব। আমার বিয়া বাচ্চা সংসার সব কিছু হইব ওই জেলের ভিতরে। আমি তো গুরুজির বাধ্যগত ছাত্রী, এর জন্য আমি একটু গুরুজিরে দেখতে গেছিলাম। আমি তো মনোযোগ দিয়া গুরুজির কাজ দেখতেছিলাম। আর ওই লালপরি বিউটি আমারে কি কয় জানো? কি বলছে? কয় আমি নাকি গুরুজির সাথে শুভ দৃষ্টি করতেছি। এটা কোনো কথা কইলো কও? অবশ্য গুরুজির মতো হ্যান্ডসাম পোলা দেখলে তো যে কেউই মনের ভুলো মাস্টার দিকে নজর দিল। নজর তুমি দিলে আমার দিকে দিতে পারো, বুঝছো? খালি আমার বেলা আসলেই তোমার চোখের মধ্যে কাটা চশমা তুমি লাগাই দেখো। শোনো, কাটা চশমাটাকে একটু ফেলে দিয়ে ভালোভাবে নজর দাও। কারেন্টের মাল ফরেন্টের তৈরি, অবিবাহিত। একটিবার যদি হাত ছাড়া হই, এরপরে কিন্তু কপাল থাপড়াইলে আর পাবা না, বুঝছো? এই পোলা, এই তোর নিজের এই ক্ষমাটা তুই আয়নায় দেখছো জীবনে? হ্যাঁ হ্যাঁ দেখি তো, ডেইলি 5 বার আমি দেখি আমার ক্ষমাটাকে। ওই যে আমগো 3 রাস্তার মোড়ে কতগুলা পোলা পায় আড্ডা দেয় না? দরকার হইলে অগত থেকে একটা পোলারে বিয়া করবো, তাও তোরে আমি বিয়া করবো। হ্যাঁ ঠিকই বলছো, যেমন তার সাথে তেমন তার মেলে।
তোমার কপালে জাতীয় গান্ধরটি আছে বুঝছো? আমি তোমাকে অভিশাপ দিছি, তুমি যাকে বিয়ে করবে সে ফরমালিন মুক্ত একটা গান্ধরটি হইবে। মানে তোর শখ কত? হ্যাঁ, তুই আমারে বিয়ে করতে চাস? আমি আমি চড়তে চাই ঘোড়ার পিঠে, ওই আমারে চড়াইতে চাই গাধার পিঠে। শয়তান পোলা। কিলো ট্রাফিক পুলিশের মতন রাস্তা পেলা বাসি গই। আমি তো ট্রাফিক পুলিশের মতো না, আমি তো চাই অরিজিনাল পুলিশের মতো আপনারে আটকায়া সারা জীবন আমার মনের হাজতে বন্দি রাখতে। স্বাদ আছে সাধ্য নাই, হয় এরকম। কি বলবা বলো? আচ্ছা, আমি যদি আপনারে গুরুজি বলে ডাকি, আপনি কি কিছু মনে করবেন? কেন ডাকবা? আমি একটা সিদ্ধান্ত নিছি। একটা সেলাই মেশিন কিনবো। সেলাই মেশিন কিনা আপনার কাছে কাটিং ফিটিং শিখবো।